জাতীয় সংসদ নির্বাচনের আগে তুরস্ক থেকে ২০ লাখ গোলাবারুদ আমদানি করে আওয়ামী লীগ সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলন দমাতে তুরস্ক থেকে ২০ লাখ গোলাবারুদ আমদানি করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল আমদানির আগে গোলাবারুদের গ্রহণযোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করতে তুরস্ক সফরে যান। সফরে যাওয়ার বাকি দুজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী। গত বছরের ২৯শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তুরস্ক থেকে আমদানি করা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড ও ভারী বল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। এদিকে নয়াপল্টন, কাকরাইল, পুরানা পল্টন, দৈনিক বাংলার মোড়, মতিঝিল রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের মুহুর্মুহু গুলিতে দুপুরের আগেই বিএনপির মহাসমাবেশ পণ্ডু হয়ে যায়। পুলিশের গুলিতে শত শত নেতাকর্মী আহত হন। পুলিশের এই সূত্র বলছে, ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবেই মজুদ বাড়াতে আগামী এই অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে পুলিশ, যা ২০১৮ সালের নির্বাচনের পরে এটি ছিল পুলিশের সবচেয়ে বড় গোলাবারুদ আমদানির চালান।